শুভ সকাল বন্ধুরা। এস সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 9:22। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়োতেই বসতে হয়েছে আজকে, সেই জন্য বিছানাটাও আমি গুছিয়ে রাখতে পারিনি। বোনের সাইডটা বোন গুছিয়েছে, কিন্তু আমি মশারি খুলতে পারিনি আজকে। মানে আমার দিকটা গোছানো হয়নি। তো দেখি ব্রেকফাস্টও হয়নি। ব্রেকফাস্ট করে বিছানাটা গুছিয়ে রাখতে হবে। বোন স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে পুজো দেওয়ার জন্য। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন স্নান করে দেখো ঠাকুর ঘরে চলে এসেছে। তো বোন কি করছে? মালা গাছে ঠাকুরের জন্য। তো বেশ কিছুদিন হয়ে গেল অনেকগুলো নয়নতারা ফুল ফুটছে জানো তো। তো বোন এদিকে ভাবছে যে মালাটা গেঁথে ডালটা তোমার সেদ্ধ করা হয়ে গেছে, সোমবারে দিলেই হয়ে যাবে। তো সেই জন্য ভাবলো যে হাতে একটু টাইম আছে, তো সেই টাইমটা কি করব, মালা গেঁথে নিই। তো ওই জন্য দেখো কত সুন্দর করে বোন মালা গাঁথছিল। আর এদিকে দেখো ভাই সোনার জন্য মালা গাঁথা কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? আমার বোন না সব রকম ফুল দিয়ে খুব সুন্দর মালা গাঁথে। আর ওই যে দেখো আমার ভাই সোনা বসে আছে। আর জানো তো বেশ কিছুদিন হয়ে গেল আমাদের ছাদের গাছে অনেকগুলো কিন্তু জবা ফুল ফুটছে। আর একদম দেখো মা মঙ্গলচণ্ডীকে কত সুন্দর করে সাজিয়েও দিয়েছে, বেশ ভালো লাগছে। আর দেখো সকাল সকাল বারান্দায় এসেছি একটু দরকারে, সেই জন্যই তো বারান্দায় এসে একটু এদিক ওদিক তাকিয়ে বসে আছি। বেশ ভালোও লাগছে, বারান্দায় এলে না মনটা সত্যি অন্যরকমই একটা ভালো লাগে। তো সময় পায় না। এদিকে দেখো বারান্দা থেকে চলে এসে অনেকটা বেলা হয়ে গেছে, চা খেয়ে নিচ্ছি ও স্নানে। তো আজকে একটু শ্যাম্পু দিব, তো শ্যাম্পু দিয়ে স্নান করব। আর এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, তো আমি আর গোছাতে পারিনি। মাকে বললাম মা কোনো রকম করে তুমি বিছানাটা একটু গুছিয়ে রাখো, কারণ হচ্ছে আমি সময় পাইনি জানো তো যে আমি একটু বিছানাটা গোছাবো। তো বেলা অনেকটাই হয়ে গেল, স্নান করে আসি, কারণ এই শ্যাম্পু দিয়ে স্নান করতে গেলে একটু দেরিই লাগে। তো সেই জন্যই আর কি। তো বেশ কিছুদিন হয়ে গেল ভাবছি শ্যাম্পু দিব, হয়ই না জানো তো। আজকে কালকে দেওয়ার কথা ছিল, তো কালকে সময় পাইনি, সেই জন্য দিতে পারিনি। তো ভাবলাম যে না আজকে দিতেই হবে। তো সেই জন্য তো স্নান করে আসি, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে দেখো বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছে। বিছানা গোছানো থাকলে না ভালো লাগে। তো সেই জন্যই মাকে বললাম অত ভালো করে গোছ করতে হবে না, তো তাও ভালোই করেছে। আর বোন তো ওই যে ওই সাইডটা তোমার গুছিয়ে রেখে যায়, তো সেই জন্যই। স্নান করে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে সাজুগুজু করে একটু গাড়িতে বসে একটু বাইরে যাচ্ছি। সব সময় না ঘরে থাকতেও ভালো লাগে না, কারণ দেখো এক জায়গায় বেশিক্ষণ থাকলে দেখবে একটু মনে হয় যে একটু বাইরে যায়। তো সেই জন্য একটু বাইরে এসে একটু ঘোরাফেরা করলে মনটাও একটু ভালো লাগে। তো সেই জন্য। আর এই যে দেখছো আজকে তোমাদের সম্পাকে একদম অন্যরকম লাগছে না? হ্যাঁ, তোমাদের এই যে জামাটা আজকে পরেছি এটা কিন্তু পরা হয়নি। আর এই সম্বন্ধে তোমাদের কিছু বলবো, সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে। এদিকে দেখো অনেকটাই বেলা চলে গেছে, তো খেতে বসেছি। তো মা আমাকে খাবার দিয়ে দিবে, তো গ্লাস দিয়ে দিয়েছে, তক্তা দিয়েছে, আর এই যে খাবারটা বেড়ে এনে আমাকে দিল। তো আজকে একদম সিম্পল রান্না করেছে, মাসকলাইয়ের ডাল আর আলু ভাজা। আমার কিন্তু বেশ ফেভারিট এই রান্নাটা, কারণ আমার আর কিছুই লাগবে না, এটা দিয়েই আমার পুরো ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো খেতে বসে পড়েছি। আর আজকে ডালটা ভীষণ সুন্দর হয়েছিল। বোন করেছে, বোন তো রোজই রান্না করছে তোমরা তো জানোই। তো দেখো যত অল্প কিছু রান্না করা যায় ততই ভালো, কারণ অনেক রান্না বান্না করলে না বোনের অনেকটা সময় লাগে, যেহেতু বোন নতুন, তো সেই জন্যই। তো রান্না বান্না করে বোন তো চলে গেছে, আর এইদিকে মা আমাকেও খেতেও দিয়েছে, কারণ দেখো আমি তো একা একা ভাত নিয়ে খেতে পারবো না। তো সেই জন্যই এদিকে আলু ভাজাগুলো বেশ কিন্তু মুচমুচে আছে জানো তো, কারণ এই আলুটা না খুব সুন্দর। তো আমি খেয়ে নিচ্ছি। মা ঘরে গিয়ে মায়ের একটার পর একটা কাজ থাকেই। তো আমি মাকে বলি মা বেশি করতে হবে না, অল্প করেই করো। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাকে ডাকলাম না, আমি এই তক্তাটা টেবিলের ওপরে রেখে দিলাম। আর জল খেতে না ভুলে গেছিলাম, তো জল। বন্ধুরা, তো আজকে মাথায় শ্যাম্পু করেছি,
আর তোমাদেরকে দুপুরে বললামই। আর দেখো আজকের এই জামাটা আমি পরেছি, এই জামার কালারটা কেমন লাগছে জানিও। আর এই জামার সম্বন্ধে তোমাদের একটা কথা বলার আছে, সেটাও বলবো। তো এই যে দেখো আমাকে চিড়ে দিয়ে দিয়েছে, চা মানে রেখেছে, চা একটু ঠান্ডা হচ্ছে কারণ আমি গরম গরম চা একদমই খেতে পারি না। আর তোমার হচ্ছে সন্ধ্যাবেলা বোন টিফিন করছে, আমি মা সবাই মিলেই একটু টিফিন করছি, করে তারপরে একটু রেস্ট নিব। আর তোমার হচ্ছে কি বলো তো, আর এই মানে ঠান্ডা একদমই আর নেই, ভালোই ঠান্ডা কমে গেছে, বেশ ভালোও লাগছে। আর আজকে একটু বাইরে বেরোনোর সময়ও পাইনি জানো তো, কারণ হচ্ছে সকাল থেকে যে এত মানে কিভাবে যে দিন চলে যাচ্ছে, কয়েকটা দিন হয়ে গেল, মানে সময় পাওয়া যাচ্ছে না। তো সেই জন্যে আর কি বাইরেও যেতে পারিনি। আর একটু বাইরে গেলে না আমার মনটা বেশ ভালো লাগে জানো তো। আর যেদিন বাইরে যেতে পারি না সেদিন একটু মনটা মানে একটু খারাপ খারাপ লাগে আর কি, কী করবো বলো, কারণ বাবা মা ব্যস্ত থাকে, বাবা মাকে তো সবসময় বলা যায় না। তো সেই জন্যই মাকে তো এখন বলাই যাচ্ছে না, কারণ মা যতটা সময় মানে আমাদের সংসারে মায়ের তো বিশ্রাম নেওয়ার মতো সেরকম মানে সময় নেই, মানে এই চোখের পরিস্থিতি নিয়েও মাকে টুকটাক টুকটাক করে এটা ওটা করতেই হচ্ছে, জানি করতে নেই কিন্তু দেখো আমরা তো কিছু করতে পারি না, সেই জন্যই আর কি। তো চা ঠান্ডা হয়েই গেছে প্রায়, তো খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো তোমাদেরকে বললাম এই জামার সম্বন্ধে তোমাদের একটা কথা বলবো, তো তোমাদের আগে দেখিয়ে নিই। দেখো এই যে এই জায়গার যে কাজটা, এই জায়গার কাজটা কিন্তু আমার এত ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে। তো এটাকে ছোটোবেলায় লাসা কিংবা লাছা কিংবা ঘাগরা এটা আর কি বলা হয়। তো আমার না ছোটো থাকতে খুব শখ ছিল একটা ঘাগরা পরার, মানে খুব ইচ্ছা ছিল। তো সেইভাবে তো মানে নিয়ে উঠে মানে নিয়ে নিতে পারিনি আর কি, সত্যি কথা বলতে। তো তখন না আমার মা এই মানে এইটা হচ্ছে প্রথমে কি দিয়ে বানানো হয়েছে সেটা আগে বলি। এটা কিন্তু একটা শাড়ি, আর এইটা হচ্ছে আঁচলটা ছিল, মানে এই যে এই কাজটা হচ্ছে আঁচল। আর পুরোটা এই যে দেখো এইরকম। তো দেখে নিলে। তো এবার মায়ের এইটা একটা শাড়ি ছিল, মানে আমার মানে কালারটা খুব পছন্দ ছিল। আর মা শাড়িটা নিয়ে বেশি দিনও মানে পরেনি, 1 থেকে 2 বার হয়তো পরেছে। তো খুব লাছার শখ ছিল। তো মা তখন বলছিল কি এই শাড়িটা দিয়ে একটা লাছা বানিয়ে দিই তোকে, কারণ মানে লাছা বলতে পারো ঘাগড়াও বলতে পারো, তোর খুব শখ, তো এটা দিয়ে। তো এটার একটা ওড়নাও ছিল, তো ওড়নাটার নিই না আর কি। তো এটা মানে খুব গরমে পরা যায় না, কারণ হচ্ছে গরম লাগে আর কি। তো এই যে এখন যে ওয়েদারটা মানে ঠান্ডাও না গরমও না, মানে দুটো অল্টারনেট, এই টাইমে এই জামাটা পরা যায়। তো অনেক দিন পর বোন একটু মানে জামা কাপড়ের জায়গা গোছাতে গোছাতে এটা পেয়েছে। তো এটা পেয়ে বলছে দিদি ভাই তুই তো এই জামাটা পরিস না, তোর তো খুব মানে খুব ভালো লাগা জামা একটা, তো বের করবো পরবি। এ তো আমি বলবো হ্যাঁ এখন তো পরা যেতেই পারে, কারণ এই টাইমটা এই জামাটা পরার মতো সময় আর কি। তো বললো ঠিক আছে তাহলে আমি বের করে রাখলাম, তো যেদিন পরার ইচ্ছে তো সেদিন পরিস। তো আজকে তোমার মা বলছে যে এটা তাহলে ঘাগড়াটা বের করে দিব। আমি কিন্তু দুটোই বলছি, লাছাও বলছি ঘাগড়াও বলছি, তোমরা জানিও ওটাকে কি বলে। তো আমি বললাম ঠিক আছে মা আজকেই বের করে দাও, আমি তাহলে একটু পরি, কারণ একটু মাথায় শ্যাম্পু দিয়েছি, মাথায় শ্যাম্পুর সঙ্গে এই জামাটা বেশ ভালো যাবে আর কি। একটু মানে দেখো এই যে মায়ের চোখের অপারেশনের পর থেকে না সেইভাবে না মানে সাজতে বুঝতে ইচ্ছে করে না, মানে দিনটাই যেন কেমনভাবে যায়, মন মানসিকতাও ভালো থাকে না। এই যে দেখো আমি কিছুদিন আগে কিন্তু একটু টিপস্টিক পরতাম আর কি, এই মায়ের চোখের এই প্রবলেমটার পরে আমি কিচ্ছু পরি না, মানে আমার ইচ্ছেই করে না। তো সেই জন্য আমি ভাবলাম যে না তোমাদের এই জামাটার কথা বলে দিই, কারণ এই জামাটা না আমার খুব পছন্দের। আর কালারটা তোমাদের কেমন লাগছে আর জামাটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমার তো খুব ভালো লাগছে। এখন একটু শুয়ে আছি, কারণ একটু শুয়ে বিশ্রাম নিয়ে, আর আমার বোন কাজ করছে, মানে ওষুধ লিখছে আর কি, কারণ ওষুধ লাগে তো আমাদের খুব। তো সেই জন্যই ও হচ্ছে মানে যেগুলো শেষ হয়ে যায় তার মানে 2-1টা থাকতেই আনিয়ে রেখে দেয়, কারণ অনেক সময় হয়তো দোকানে নাও থাকতে পারে, তো সেই জন্যই। আর চুল বাঁধা হয়নি, কারণ চুল বাঁধার একদমই সময় পাইনি। আর হচ্ছে তোমার অনেকক্ষণ বসেছিলাম, তো তো বেশিক্ষণ তো বসে থাকতে পারি না। তো ভাবলাম যে না আগে একটু শুয়ে থাকি, পরে উঠে চুল বাঁধবো, মা না হলে বোন মানে বেঁধে দেয় আর কি। বোন ওই ঘরে গিয়েছিল রাত্রিবেলার, ওই ঘরে হচ্ছে এই ওষুধপত্রের কাজগুলো করে আসে।
এসে বসে আছে। তো ও আর আমি একটু গল্পই করছিলাম। তো ও বললো, দিদিভাই তুই শুয়ে থাক, আমি একটু কাজ করি। তো ওই যে এই কাজগুলো নিয়েও করছিল। আর ওর মানে পাশে শুয়ে থেকে ওর কাজগুলো দেখি। আমি তো ওকে সেভাবে হেল্প করতে পারি না। ওর এই যে মানে মায়ের চোখের অপারেশনের পরে ওর কাজের চাপ আরও বেড়ে গেছে। এমনি তো টুকটাক ও সারাদিন এটা ওটা করেই, কিন্তু মানে এখন আরও বেশি হয়ে গেছে। কি করে বলো, এই শরীর নিয়েও মানে ওরও তো শরীর খুব একটা ভালো না। কারণ দেখো, বসে বসে কাজ করা আর হচ্ছে হেঁটে চলে কাজ করার মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য আছে। তো বোন অনেক সময় খুব টায়ার্ড হয়ে পড়ে, বলে না। কারণ দেখো, কাকে বলবে, কারণ মাকে তো বারণ আছে। আর বাবাই বা কয়েকদিন বাড়িতে থাকবে, বাবা বাড়িতে থাকলে আমাদেরই বা কীভাবে চলবে। তো সেই জন্যই আর কি ওই মানে মুখ বুজে ও কাজ করে। মানে আমি তো বুঝতে পারি ওর হচ্ছে কতটা কষ্ট হয়, ও কতটা মানে মানে ও পারে না, কিংবা ও না পারলেও সেটা করতে থাকে। এগুলো আমি সবই বুঝতে পারি, যেহেতু আমরা দু বোন বেশিরভাগ সময়টাই আমরা একসাথে থাকি। এই জন্য আমি আমার বোনের মনের কথা খুব বুঝতে পারি, বোনও আমার মনের কথা বেশ ভালোই বুঝতে পারে, জানো তো। তো ওই জন্য এখন একটু শুয়ে থাকবো, তারপরে মানে রাত্রের খাবার খাবো। বাবা রাত্রি 10:45 বাজে। তো এত রাত্রি আমরা খাওয়া দাওয়া করি। বাবা একটু আগে আসলো, তো খেতে বসে পড়েছি। রাত্রে আজকে মানে কিছুই, আজকে তো একদম সিম্পল রান্না হয়েছে, শুধু ডাল আর ভাতই নিয়েছে। আর দু একটা আলু ভাজা নিয়েছি, রাত্রে আমি ভাজাটা বেশি খাই না। আর তোমার হচ্ছে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাবো, তারপরে কি ভিডিওটা শেষ করব। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা, এখন বাজে 11:15। তো এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমাদের একটু কিছু জিনিস দেখা। এই যে দেখো, বাবা এক প্যাকেট বিস্কিট এনেছে আজকে। এই বিস্কিটটা এনেছে, আর একটু চা খেতে লাগে, তোমরা তো জানো, একটু চা পাতি এনেছে। আর হচ্ছে দেখো, এই কাপগুলো নিয়ে চা খেতে না ভীষণ ভালো লাগে। ভাবলাম যে এই কাপগুলো নিয়ে আসলে, আর কালারফুল কাপ আমার ভীষণই ভালো লাগে। তো দেখো, ছোট ছোট জিনিসে আমি ভীষণই খুশি হই। তো কয়েকটা কাপ এনেছি চা খাওয়ার জন্য আর কি। তো এই তিনটা জিনিস মানে আনা হয়েছে। তো তোমাদেরকে দেখালাম, মানে বাবা রাত্রে নিয়ে এসেছে। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলতেই ভুলে গেছি। ছোটোবেলার ইচ্ছে মা কি দিয়ে পূর্ণ করলো। মা আমাকে এই শাড়িটা দিয়ে, এই ঘাগরা কিংবা লাচা বানিয়ে আমার মনের আশাটা পূর্ণ করেছে আর কি। তো ওই জন্যই বললাম যে এই জামাটা আমার সত্যি, সন্ধ্যাবেলা তোমাদেরকে বলেছি অনেকবারই, আবারও বলছি, আমার খুবই মানে খুবই ভালো লাগে। তো সেই জন্যই আজকে একটু পরেছি। মানে দেখো, এমনিতে তো মনটা সবসময় খারাপ খারাপই থাকে। তো ভাবলাম হয়তো এই এই জামাটা পরলে মনটা অনেকটাই ভালো হবে। আসলে কি বলতো, মায়ের জিনিস তো সত্যি আমার কাছে অনেকটাই মানে কি বলবো তোমাদেরকে, ভালোবাসা কিংবা আশীর্বাদ। তো আমার খুব ভালো লাগে। তো ওই জন্যই তোমাদেরকে আবারও বললাম। দেখো, মানুষের প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে আশা সবই থাকে, কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রে পূর্ণ হয়, কিছু ক্ষেত্রে পূর্ণ হয় না। তো দেখো, আমার বাবা মা যেমনই হোক না কেন, আমাদের ছোট ছোট আশাগুলো পূর্ণ করার মানে খুব চেষ্টা করে, যতটা পারে করার চেষ্টা করে আর কি। সেই জন্যই মানে ভগবানের কাছে একটা কথাই প্রার্থনা করি, যে আমার বাবা মাকে ভালো রাখুক, আর তোমরা আমাদের পাশে থাকো, ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক। এটাই আমার কাছে অনেক। কারণ তোমরা তো আমার পরিবার। তোমাদের কাছে আমার এই ছোটো ছোটো খুশি, ছোটো ছোটো আনন্দ তোমাদেরকে বলতে পারি, এটা আমার খুবই ভালো লাগে, জানো তো। তো এখন শুয়ে পড়বো, মানে বিছানা করা কমপ্লিট হয়েই গেছে। তো শুয়ে পড়বো। তো দেখি, আর আমাদের রাত্রে না এই টাইমই হয়, মানে 11, 11:30 কিংবা তোমার 12টা বাজে আর কি। দেখো, বিছানা ঠিকঠাক করতেও তো সময় লাগে। তো মা আসে, মা আমাকে বিছানাতে কিংবা বাবা আমাকে বিছানাতে তুলে দেয়। আমি তো একা উঠতে পারি না, তোমরা তো জানোই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, টাটা বন্ধুরা।